ইউটিউব থাম্বনেল একটা ভিডিওতে আমরা ক্লিক করব কিনা সেটা ডিপেন্ড করে ইউটিউব থাম্বনেলের উপরে। আমরা সাধারণত একটা ভিডিওর প্রথমে যে লুকটা দেখতে পাই সেটা হচ্ছে যে ভিডিওর থাম্বনেলটা, দেন আমরা ট্যাগসগুলো পড়ি অর্থাৎ টাইটেলগুলো পড়ি, দেন ভিডিওতে ক্লিক করি। সো একটা ভিডিওতে ক্লিক রেটটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের থাম্বনেলের উপরে। সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি প্রফেশনাল অ্যাডোবি ফটোশপ ইউজ করে। পরবর্তী একটা টিউটোরিয়ালে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি, সেটা আপনারা এখান থেকে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন নূর 360। তো চলুন শুরু করি। তার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখানে প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিব। আমি অলরেডি একটা তৈরি করে রেখেছি, দেখেন এরকমভাবে আমরা ডিজাইনটা করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর এখানে আমাদের এরকম উইন্ডোটা আসবে। এখান থেকে আমি কাস্টমে যাব। কাস্টম থেকে আমাদের 1902 এবং 1080 এই দুইটা উইথ হবে এটা, আর হাইট হবে এটা দিয়ে, এখানে পিক্সেল থাকবে। আর রেজুলেশনটা আমরা 72 দিয়ে দিব। RGB কালার মোড হোয়াইট। এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের এটা আসলো, পেজটা চলে আসলো। এখন এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিব, এখানে ক্লিক করব। তাহলে নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেল। তো এখন যেটা করব, দেখেন আমাদের থাম্বনেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ভিডিওর একটা ফুটেজ মূলত আছে। তো আমি এটার জন্য যেটা করব, প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিব। সেখানে আমাদের ভিডিওটা এখানে নিয়ে আসব। আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফুটেজ এখান থেকে এখানে সিলেক্ট করবেন। করার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম, এটা আপনার যদি না থাকে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর এরপর এটা এখানে চলে আসবে। তো এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট হওয়ার জন্য বলবে। ওকে, তো আমি এখানে ব্রাউজার দিয়ে আমার লোকেশনে আমি সিলেক্ট করে দিব। করে এরপরে ওকেতে ক্লিক করব। তাহলে এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে, এই যে ফ্রেমটা সেটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখন আমি ওখান থেকে ফাইলটা নিয়ে আসব। তো আমি দেখি আমার ফাইলটা কোথায় আছে। এই যে এই জায়গায়, এটা এই ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা। তো আমি এখন এটাকে এভাবে ড্রাগ করে এখানে নিয়ে আসব। ওকে, আনার পর এখানে আমি নতুন আরেকটা লেয়ার নিই। নিয়ে এখানে আমি একটা বক্স, এখান থেকে একটা শেপ টুলটা নিয়ে এখানে একটা বক্স ড্র করি। এখানে আমি কালারটা এই কালারটা দিয়ে দিলাম, এবং এটা সরি এখানে হবে কালারটা, ওইখানে না। আর আমাদের ফিল কালারটা নান করে দিব। আর এখান থেকে আমরা এটা বাড়িয়ে দেই। হ্যাঁ, বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে দিতে পারি। ওকে, এরকম রাখলাম। এরপর এখান থেকে এটাকে আমরা ম্যাচ করে দেই এটার সাথে। এটা একটু বড় ছোট বাইরে চলে গেছে, যে অংশটুকু বাইরে চলে গেছে সেই অংশটুকু আমরা শিফট ধরে এটাকে এটার সাথে ম্যাচ করে নিলাম। ওকে, এরপর আমি আরেকটা লেয়ার নিব। নিয়ে আমি এখানে যেহেতু একটা ইফেক্ট দিব, নিচে একটা স্ক্রলিং এর ইফেক্ট দিব, আর এখানে একটা ক্যাম্পাসিয়ার লোগো দিব। তো আমি ক্যাম্পাসিয়ার লোগোটা আমি অনলাইন থেকে এখানে কপি করে ক্যাম্পাসিয়ার লোগো লিখে সার্চ দিলে চলে আসবে। দেন আমি এখানে কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এখন এটা যেহেতু একটা পিএনজি ফাইল না, তাই এটাকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে। তো সিম্পল আমি এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে নিব। নিয়ে এখানে জাস্ট সাদা অংশে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর কন্ট্রোল ডি প্রেস করলে সেটা চলে যাবে। তো আমাদের এটা এখন আমি এই বরাবর রেখে জাস্ট ছোট করব, এটাকে ফাইলটা ছোট করে নিলাম। ওকে, এখন আমাদের একটা ট্যাক্স লেয়ার নিতে হবে, এখানে ট্যাক্সের ইফেক্ট দিতে হবে। তো এই জন্য ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি এখান থেকে শেপ টুলটা নিলাম, নিয়ে আমি এখানে একটা শেপ টুল ড্র করলাম। ওকে, আর আমি এখানে কালারটা এই কালার রেড কালার দিয়ে দিব। এটা আরেকটা শেপ নিব, নিয়ে সেটা এখান থেকে একদম এ পর্যন্ত নিয়ে নিব। ওকে, আর এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিব, এটাকে সবুজ দিতে পারি অথবা এই কালারটাও দিতে পারি। আচ্ছা, আমি কালারটা আরেকটু চেঞ্জ করে দিই, এটা বেশি খারাপ লাগতেছে। ওকে, দেন এটা এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে সমান করে নিব, এবং এটাকে শুধু এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ব্যাকে নিয়ে যাব, নিচে নিয়ে যাব, কারণ এটা এটার পিছনে থাকবে। ওকে, এখন এখানে আমরা ট্যাক্সগুলো নিয়ে আসি। আমি
এখান থেকে এই দুইটা টেক্সটটাকে আমি কপি করে নিই, অথবা আমি এখান থেকে এগুলোকে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, আমি ট্যাক্সগুলো নিয়ে আসলাম জাস্ট। এখন এখানে ট্যাক্স এটাকে এখানে নিয়ে আসে, এটা নিচে চলে যাচ্ছে, তো এই দুইটাকে সিলেক্ট করে অথবা এই শেপটাকে আমরা পেছনে নিয়ে গেলে হয়। তাহলে এবার এটাকে আমরা এখানে নিয়ে আসি। এটা একটু ছোট হয়ে গেছে, তাহলে শেপটাকে বড় করে দেই। ওকে, আর এই লাইনটা আমরা এখানে উপরে নিয়ে আসি, এটার উপরে, তাহলে হবে। এটা আর একটু নিচে যেতে হবে আমাদের। এই যে শেপটা, সরি এটা না, এটাকে আমরা উপরে নিয়ে যাই, সবার উপরে রাখবো এটাকে। ওকে, এই তো হয়ে গেল। আর এটাকে সিলেক্ট করে আমরা এই শেপটাকে প্লাস এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করে নিই। দেন এখানে আমরা কিছু ট্যাক্স লিখতে পারি, তো আমি ট্যাক্সগুলো লিখে নিচ্ছি। ওকে, ট্যাক্সগুলো লেখার পর আমি এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে এখানে ক্যারেক্টার যাব, অথবা আপনারা এখানে উইন্ডোজ থেকে ক্যারেক্টারটা নিয়ে আসবেন। ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার ক্লিক করলাম, চলে আসলো। এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় করে দিব, ফন্টটাকে ব্ল্যাক করে দিব। আর আমি ফন্ট নিয়েছি লেটো, এবং প্যারাগ্রাফে গিয়ে এখানে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। দিয়ে এখানে আরেকটু কাজ আছে, ক্যারেক্টারে আমরা এটাকে অটো করে দিব। হ্যাঁ, অটো করে দিব, আর ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিলাম। জাস্ট এভাবে স্ক্রল করলেই এটা বড় হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকেও এটাকে বড় করে দিতে পারেন। ওকে, আমি এটা সমান করে নিচ্ছি। দেন এখানে এটার কালারটা চেঞ্জ করে দেব। তো এটার জন্য এখানে সিলেক্ট করে আইবার ড্রপার টুল আসবে, এখান থেকে আমি এই কালারটা দিতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন এটা এক্সপোর্ট করব। ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করলে এটা ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু জেপিজি লাগবে আমাদের, জেপিজি ফরম্যাটে আমি এখানে জেপিজিতে ক্লিক করে দেন নামটা দিয়ে দিব, একটা নাম দিয়ে দেন এখানে সেভে ক্লিক করব। করার পর এখানে অপশন আসবে, আমরা ম্যাক্সিমাম যেটা আছে এটাতে ওকে দিয়ে দিব, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। পরবর্তী আরেকটা ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।